রজব শাবানে বরকত দাও, রমজান মাসে গুনাহ ঝরাও, প্রতিটি দিনেতে তুমি বরকত দাও, জুমার দিনেতে গুনাহ ঝরাও। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা বলগল উলা বিকামালিহি কশফত দুজা বিজমালিহি হাসনাত জমিউ খুসালিহি সাল্লু আলাইহি नहीं दो जहां में मिसाल मुहम्मद जमाले खुदा है कमाले मुहम्मद बलगल उला बिकमालिही सल्लु अलैहि। সকল প্রশংসা আল্লাহর জন্য, যে আল্লাহ তাআলা আমাদেরকে 2024 সনের ইংরেজি সালের হিসেবে আজকে 2024 সনের শেষ জুমায় আল্লাহ পাক আমাদেরকে সলাতুল জুমআ আদায় করার জন্য অত্র মসজিদে আসার এবং বসার সুযোগ দান করেছেন। আমরা খুশি হয়ে প্রাণবন্ত আওয়াজে রব্বে কারীমের জন্য অন্তরের গহীন থেকে শুকরিয়া আদায় করে সকলে একসাথে পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। দুরুদ সালাম প্রেরণ করছি নবীদের সম্রাট সরকারে দো আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। আল্লাহ পাকের কাছে অসংখ্য অগণিত সুজুদ শুকর গুজার করি যে আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে অসংখ্য অগণিত আঁকা বাঁকা বক্রপথ ভুল পথ থাকার পরেও আল্লাহ তাআলা আমাকে আপনাকে ভুল পথে খারাপ পথে বিপথে না নিয়ে ইসলামের মতো সুন্দর নম্রতা ভদ্রতা এমন একটি ধর্ম, যে ধর্ম আল্লাহ তাআলা একমাত্র এই ধর্মের মানুষকে আল্লাহ তাআলা মূল্যবান এবং দামি করে তুলেছেন ইহকাল এবং পরকালে। এমন একটি ধর্মের সুশীল ছায়াতলে আল্লাহ পাক আমাদেরকে আশ্রয় গ্রহণ করার, ঈমান গ্রহণ করার সুযোগ দান করেছেন। ইসলামের মতো দৌলত এ ধর্ম পেয়ে আমরা আমাদের এই জবান থেকে আরো একবার করে নিচ্ছি আলহামদুলিল্লাহ। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম হচ্ছে পরিপূর্ণ জীবন ব্যবস্থা। সকল ধর্ম সে ধর্মকে পরিপূর্ণ বলা হয় নাই, কোনো না কোনো ঘাটতি আছে, কোনো না কোনো মিস ইনফরমেশন আছে, কোনো না কোনো ভুল আছে। ভুলের ভূত কোনো ধর্ম নয়, অপূর্ণাঙ্গ পরিপূর্ণ কোনো ধর্ম হতে পারে না। কিন্তু পরিপূর্ণ যে ধর্ম হতে পারে সে ধর্মের নাম হচ্ছে ইসলাম। ইসলাম পুরুষের যেমন অধিকার দিয়েছেন, ইসলাম ঠিক নারীদের অধিকার দিয়েছেন। ইসলাম যেমন একদিকে পুরুষের অধিকার নিশ্চিত করে, ঠিক তেমনি ভাবে অন্যদিকে নারীদের অধিকার নিশ্চিত করে। হিন্দু ধর্মে নারীদের অধিকার যথাযথ তারা আদায় করতে পারে নাই। অন্যান্য ধর্ম নারীদেরকে বাঁকা চোখে দেখা হয়, নারীদের যথাযথ সম্মান তারা দিতে পারে নাই। কিন্তু ইসলামের মধ্য দিয়ে পুরুষের মতো নারীদেরকেও সমান সুন্দর একটি জীবন ব্যবস্থার মতো অধিকার ইসলাম নিশ্চিত করেছে।
ইসলাম আসার আগে যে যুগ ছিল, নবী আসার আগে যে যুগ ছিল, ওই যুগটাকে আইয়ামে জাহিলিয়াতের যুগ বলা হতো, অন্ধকারের যুগ বলা হতো। যে সমাজে যে যুগে কোনো আলো ছিল না, ওই যুগে নবীজি আসার আগে নারীদের অবস্থা কেমন ছিল আমি কোরআনুল কারীম থেকে একটু তুলে ধরতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আসার আগে নারীদের অবস্থা কত ভয়ানক ছিল। আল্লাহ পাক বলছেন, وَإِذَا بُشِّرَ أَحَدُهُم بِالْأُنثَى ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ। যখন তাদেরকে কন্যা সন্তানের ব্যাপারে সুসংবাদ দেওয়া হতো, আইয়ামে জাহিলিয়াতের যুগে কোনো বাবাকে যদি খবর দেওয়া হতো তোমার কন্যা হয়েছে, তুমি মেয়ে সন্তানের বাবা হয়েছ, এমন সংবাদ দেওয়ার পরে বাবাদের মুখগুলো অন্ধকার উচ্ছন্ন হয়ে যেত, রাগে গুসায় মুখগুলো কালো হয়ে যেত, কালো হয়ে যেত। যে তাকে বাবাকে যদি কন্যা সন্তান হয়েছে এমন সংবাদ দেওয়া হতো, তারপরে কি করত? ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুশিরা বিহি। যখন বাবাকে কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হতো, তখন সেই সকল বাবাগুলো আয়ুসিকুহু আলা হুনিন আম ইয়াদুসসুহু ফিত তুরাব। আল্লাহ পাক বলেছেন, আইয়ামে জাহিলিয়াতের যুগে কোনো বাবাকে যদি তার কন্যা হয়েছে, মেয়ে হয়েছে, এই সংবাদ দেওয়ার পরে ওই বাবাগুলো ওই কন্যা সন্তানটাকে, মেয়েটাকে জীবিত রাখবে নাকি মেরে ফেলবে, দ্বিধাদ্বন্দ্বতায় ভুক্ত, কি করবে বুঝতে পারছে না। সমাজ এই মেয়েকে মেনে নিতে চায় না, সমাজ কন্যা সন্তানকে স্বীকৃতি দিতে চায় না। এমন মুহূর্তে বাবা মেয়েকে জীবিত রাখবে নাকি মেরে ফেলবে, কি করবে বুঝতে পারছে না। সর্বশেষ কি সিদ্ধান্ত গ্রহণ করতে আল্লাহ পাক বলেন, আলা সাআ মা ইয়াহকুমুন, আলা সাআ মা ইয়াহকুমুন। সর্বশেষ তারা এমন সিদ্ধান্ত গ্রহণ করত, এই মেয়েটাকে বাবা নিজ হাতে গলা টিপে নিজ হাতে পাথর চাপা দিয়ে হত্যা করত। জোরে বলুন নাউযুবিল্লাহ। কতই না নিকৃষ্ট সে সমাজ ছিল, কতই না নিকৃষ্ট সে আইয়ামে জাহিলিয়াতের জীবন ব্যবস্থা ছিল। অথচ ইসলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে অন্ধকারচ্ছন্নতার যুগ থেকে নারীদের অধিকার 100 আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিশ্চিত করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ আমার, আইয়ামে জাহিলিয়াতের যুগে রাসূল আসার আগে নারীদের অবস্থা কতটা ভয়ানক ছিল। সুনানুদ দারিমি থেকে একটা হাদিস আপনাদেরকে শোনাই। সুনানুদ দারিমি প্রসিদ্ধ একটি হাদিসের কিতাব। এই হাদিসের কিতাবে এসেছে একজন বাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী, তিনি ঈমান গ্রহণ করার পরে রাসূলের সাহাবী হয়েছেন। সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে প্রশ্ন করলেন, ওগো নবী, আমি তো এখন ঈমান এনেছি, ঈমান আনার পরে আল্লাহ তাআলা কি আমার জীবনের সব গুনাহ মাফ করে দিয়েছেন নাকি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আমার সাহাবী, তুমি তো এখন কালিমা পড়েছো, ঈমান এনেছো, ঈমান আনার পরে আল্লাহ তাআলা তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিয়েছেন, এতে কি তোমার কোনো সন্দেহ আছে নাকি? তখন ওই সাহাবী বললেন, ওগো রাসূল, ঈমান আনার আগে আমি এমন একটি গুনাহ করেছি, আমার ভয় হচ্ছে
আল্লাহ পাক আমার সব গুনাহ মাফ করলেও এই গুনাহ আমার মনে হয় মাফ করে নাই। প্রিয় রাসূল বললেন, আমার সাহাবী, এমন কি গুনাহ তুমি করেছো যে গুনাহ তোমার মনে হচ্ছে আল্লাহ পাক মাফ করেন নাই? আমি একটু শুনতে চাই। তখন সাহাবী কেঁদে কেঁদে বললেন, ওগো আমার নবী, ঈমান আনার আগে আইয়ামে জাহেলিয়াতের যুগে আমার একটি কন্যা সন্তান হয়েছিল, আমার একটি মেয়ে সন্তান হয়েছিল। ওই মেয়েটাকে আমি ধীরে ধীরে বড় করলাম। সমাজের মানুষ আমাকে বাঁকা চোখে দেখে, সমাজের মানুষ, আমি মেয়ের বাবা, আমাকে মেনে নিতে চায় না। সেজন্য আমার এই অবুঝ শিশু, ফুটফুটে সুন্দর শিশুটাকে আমি বাড়ি থেকে ঘুরাবার নাম করে, বাড়ি থেকে বেড়াতে যাওয়ার নাম করে, গহীন জঙ্গলে, যেখানে মানুষের কোনো আনাগোনা নাই, কোনো মানুষ নাই, নির্জন জায়গা, একাকী জায়গা, ওই জায়গাতে গিয়ে আমি একটি কূপের মধ্যে আমার অবুঝ শিশু মেয়েটাকে আমি ধাক্কা মেরে ফেলে দিয়েছি। জোরে বলুন নাউযুবিল্লাহ। আমার মেয়েটা তো সাঁতার জানে না, চটপট করছে সেই কূপের মধ্যে ফেলে, আর সেখান থেকে চিৎকার করে বলছেন, ওগো বাবা, মেয়ে হয়ে জন্ম নেওয়ার কারণে আজ তুমি আমাকে মেরে ফেলতে যাচ্ছ। আমি তোমাকে কথা দিচ্ছি, তুমি আমাকে সেখান থেকে বাঁচাও, কূপ থেকে আমাকে তোলো। তুমি কূপ থেকে আমাকে তোলার পরে আমি তোমাকে বাবা বলে পরিচয় দেব না, তোমার ঘরে, তোমার বাড়িতে, তোমার সমাজে থাকবো না। আমাকে এখান থেকে তোলো, আমাকে বাঁচাও, আমি মরে যাচ্ছি বাবা। একবার যদি আমাকে তুলে দাও, আমি আমার পথে চলে যাব, তোমার কাছে আসবো না। ও রাসূল, সেদিন আমার মন, আমার অন্তরে এতটা প্রশান ছিল, আমার অন্তর এতটা নির্দয় ছিল, আমার অন্তরে আমার এই অবুঝ শিশুর জন্য বিন্দু পরিমাণ মোহাব্বত আর মায়া কাজ করে নাই। আমি আমার চোখের সামনে আমি দেখলাম আমার মেয়েটা চটপট করতে করতে ইন্তেকাল করেছে। আল্লাহু আকবার। কতই না নিকৃষ্ট সে সমাজ ব্যবস্থাটা ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীর মুখ থেকে এই কথা শোনার পরে নবীজি চোখের পানি আর ধরে রাখতে পারলেন না। সাহাবীরা বলেন, আমরা দেখেছি নবীজির চোখের পানিগুলো নাকের ডগা বেয়ে বেয়ে দাড়ি পর্যন্ত ভিজে গিয়েছে। এত ভয়ানক অবস্থা থেকে, নারীদের এই খারাপ অবস্থা থেকে নারীদেরকে যে অধিকার দিয়েছে, সে ধর্মের নাম হচ্ছে ইসলাম। সে ধর্মের নাম কি? ইসলাম। আর যিনি নারীদের জন্য কাজ করেছেন, তিনার নাম হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি নারীদেরকে জিরো থেকে নারীদেরকে হিরো বানিয়ে দিয়েছেন, নারীদেরকে মা হিসাবে মর্যাদা দিয়েছেন। আমরা পুরুষ মানুষ, আমাদের পায়ের নিচে জুতা স্যান্ডেল থাকে, কিন্তু রাসূলের হাদিস সাক্ষী, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, নারীদের পায়ের নিচে জুতার স্যান্ডেল নয়, নারীদের পায়ের নিচে সন্তানের বেহেশত। সুবহানাল্লাহ। নারীকে মা হিসাবে মর্যাদা দেওয়া হয়েছে, নারীকে স্ত্রী হিসাবে মর্যাদা দেওয়া হয়েছে, নারীকে মেয়ে হিসেবে, কন্যা হিসেবেও মর্যাদা দেওয়া হয়েছে। এমন ব্যবস্থা না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করে দিয়েছেন। নারীদেরকে শিক্ষা ক্ষেত্রেও মর্যাদা দেওয়া হয়েছে। অথচ আগের সমাজে, আইয়ামে জাহিলিয়াতের সমাজে নারীদের কোনো সুশিক্ষা গ্রহণ করার কোনো ব্যবস্থা ছিল না। সেখান থেকে নারীরা যেন দিন শিখতে পারে, নারীরা যেন সকল শিক্ষায় শিক্ষিত হতে পারে, সেই ইসলাম, সে অধিকার নারীদেরকে ইসলাম দিয়েছে। আমি আজকের এই জুমায় আপনাদেরকে আগের যুগের নারীরা ইসলাম সম্পর্কে তাদের কি এমন জ্ঞান ছিল এবং ইসলাম সম্পর্কে তারা কত বেশি পড়াশোনা করত, কোরআন সম্পর্কে, হাদিস সম্পর্কে তার একটি উদাহরণ, তার একটি এক্সাম্পল, দৃষ্টান্ত তুলে ধরতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য অগণিত সাহাবীদের মধ্য থেকে একজন সাহাবী, যার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে মুবারক। সাহাবীর নাম কি বলেন? আব্দুল্লাহ ইবনে মুবারক। আব্দুল্লাহ ইবনে মুবারক তিনি হজের মাসে, হজের সময়
তিনি হজ করছেন। কাবার চত্বরে তিনি দেখলেন হজ শেষ, হজের আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পরে সবাই চলে গেল। সবাই চলে যাওয়ার পরে কাবা শরীফের পাশে চত্বরে একজন বৃদ্ধা মহিলা সে শুয়ে আছে, আর কোনো মানুষ নাই। তিনি একা একা সেখানে শুয়ে শুয়ে দিন রাত তিনি যাপন করছেন, কাটাচ্ছেন। তো আব্দুল্লাহ ইবনে মুবারক তিনি ধীরে ধীরে মহিলার কাছে গেলেন, গিয়ে বললেন, বৃদ্ধা মা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আব্দুল্লাহ ইবনে মুবারক বৃদ্ধ মহিলাটির কাছে গেলেন, যিনি কাবার চত্বরে শুয়ে দিন রাত কাটাচ্ছেন, তিনাকে গিয়ে সালাম দিলেন। সালাম দেওয়ার পরে বৃদ্ধ মহিলা সে তার মাতৃভাষায় সালামের উত্তর না দিয়ে সে কোরআনের আয়াত দিয়ে জবাব দিলেন। কি থেকে জবাব দিলেন? কোরআন শরীফের আয়াত দিয়ে আব্দুল্লাহ ইবনে মুবারক সাহাবীর সালামের জবাবটা দিচ্ছেন তিনি এইভাবে, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। আব্দুল্লাহ ইবনে মুবারক সালাম দিলেন, আর বৃদ্ধা মহিলা তিনি সালামের জবাব দিলেন, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। ওগো মুসলমান আব্দুল্লাহ ইবনে মুবারক, পবিত্র এবং মহিমান্বিত আল্লাহ পাকের পক্ষ থেকে তোমার উপরেও শান্তি বর্ষিত হোক। ওই বৃদ্ধা মহিলা সে তার মাতৃভাষায় জবাব না দিয়ে আব্দুল্লাহ ইবনে মুবারকের সালামের জবাবতে তিনি কোরআনের আয়াত দিয়ে জবাব দিলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক একটু অবাক হয়ে, বিস্মিত হয়ে তিনি মনে মনে ভাবলেন, এটা তো কোনো সাধারণ মহিলা না, এটা তো কোরআন হাদিসের জ্ঞানের সাগরে হাবুডুবু খাওয়া এক নারী আমার মনে হচ্ছে। আব্দুল্লাহ ইবনে মুবারক এবার তিনি ওই বৃদ্ধা মহিলাকে বললেন, ওগো বৃদ্ধা মা, হজের মৌসুম, সবাই হজ করে বাড়ি চলে গেল, আপনি এখনো কেন বাড়ি যাচ্ছেন না? ওই মহিলা আব্দুল্লাহ ইবনে মুবারককে আবার কোরআনের আয়াত দিয়ে উত্তর দিলেন, ওয়া মাইয়ুদলিলিল্লাহু ফালা হাদিয়া লাহ। এটা কোরআনুল কারীমের আয়াত। এই আয়াতের অর্থ হচ্ছে আল্লাহ তাআলা যাকে পথভ্রষ্ট করে দেন, আল্লাহ তাআলা যাকে পথ হারিয়ে ফেলেন, তাকে আর পৃথিবীর কেউ কোনো পথ দেখাতে পারে না। এই আয়াত তেলাওয়াত করে মহিলা আব্দুল্লাহ ইবনে মুবারককে জানাতে চাইলেন, ও আব্দুল্লাহ ইবনে মুবারক, আমি হজ করতে এসে আমার সাথীদেরকে হারিয়ে ফেলেছি, রাস্তাও হারিয়ে ফেলেছি, এখন আমি পথ হারা এক নারী, এখন আমি পথ হারা এক নারী। জবাবটা দিলেন কোরআন শরীফের আয়াত দিয়ে। কি দিয়ে বলেন? কোরআন শরীফের আয়াত দিয়ে। আব্দুল্লাহ ইবনে মুবারক তিনার ভিতরে আরো প্রশ্ন জাগছে। তারপরে তিনি প্রশ্ন করলেন, বৃদ্ধা মা, আচ্ছা বলো তোমার বাড়ি কোথায়? বাড়ি কোথায় এটা কি কোরআন শরীফে থাকার কথা বলেন? আমরা কেউ যদি কেউ কাউকে জিজ্ঞেস করে, ভাই তোমার বাড়ি কোথায়, তা আপনার বাড়ি সিলেট, দিনাজপুর, নীলফামারী, যেটাই হয় না কেন, আপনার আমার বাড়ি কোথায় এটা তো কোরআন শরীফে থাকার কথা না। কিন্তু বৃদ্ধা মহিলা কোরআন আর হাদিসের কেমন জ্ঞান তার ভিতরে, কোরআন এবং হাদিস কেমন ভাবে অন্তরে জায়গা দিয়েছেন। সাহাবী জিজ্ঞাসা করলেন, বৃদ্ধা মা তোমার বাড়ি কোথায়? মহিলা বাড়ির ঠিকানাটাও কোরআনের আয়াত দিয়ে জবাব দিয়েছেন। সুবহানাল্লাহ। মহিলা বললেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। এটা হচ্ছে কোরআন শরীফের 15তম পারায় সূরা বনী ইসরাঈলের একটি আয়াত। এই আয়াতে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মিরাজ গিয়েছেন, রাসূল মিরাজ করার ক্ষেত্রে মসজিদে হারাম
অর্থাৎ মক্কা থেকে, সৌদি আরব থেকে জেরুজালেম, বর্তমান ফিলিস্তিন, দুইটি আলাদা রাষ্ট্র। এখানে একটি মসজিদে হারাম মক্কায় সৌদি আরবে, আর মসজিদে আকসা যেটা এটা হচ্ছে ফিলিস্তিনে। তাহলে মহিলা এই আয়াত তেলাওয়াত করে বুঝাতে চাইলেন, ও সাহাবী, আমার বাড়ি হচ্ছে ফিলিস্তিনে, আমি এখানে হজ করতে এসেছিলাম। কোরআন শরীফের আয়াত তেলাওয়াত করে মহিলা আব্দুল্লাহ ইবনে মুবারককে আরো চমকিয়ে দিলেন। এবার আব্দুল্লাহ ইবনে মুবারক বৃদ্ধা সেই মহিলাকে প্রশ্ন করলেন, গো মা, তুমি এখানে কয়দিন কয় রাত যাপন করছো? তখন বৃদ্ধা মহিলাটি আবার তেলাওয়াত করলেন, এখানে আমি 3 দিন আর 3 রাত পর্যন্ত আমার আপনজন হারিয়ে, পথ হারিয়ে আমি অবস্থান করছি। সুবহানাল্লাহ। তাও জবাব দিলেন কোরআনুল কারীমের আয়াত দিয়ে। আব্দুল্লাহ ইবনে মুবারক তারপর বললেন, মা, কাবার চত্বরে তুমি যেখানে অবস্থান করছো এখানে তো কোনো পানি দেখা যাচ্ছে না। তুমি যেহেতু নামাজ পড়ো, কোরআন তেলাওয়াত করো, জিকির করো, আল্লাহর বন্দেগী করো, তোমার তো নিশ্চয়ই এই ইবাদত করার ক্ষেত্রে পানির প্রয়োজন হয়। তো এখানে তো পানি নাই, তুমি পানি পাও কোথা থেকে আমি জানতে চাই। আব্দুল্লাহ ইবনে মুবারক এই প্রশ্ন করার সাথে সাথে বৃদ্ধা মহিলাটি আবারও কোরআন তেলাওয়াত করে জবাবটা দিয়ে দিলেন এইভাবে, ফালাম তাজিদু মাআন ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা। এই আয়াত নাযিল করে আল্লাহ তাআলা গোটা বিশ্বের সকল মুসলমান নারী আর পুরুষ সবাইকে জানালেন, ও আমার বান্দা বান্দিরা, তোমরা যখন সফরে বের হবা, তোমরা যখন কোথায় বের হবা, তখন তোমরা যদি ওযু করার ক্ষেত্রে পানি না পাও, তাহলে তোমরা পবিত্র মাটি দিয়ে তায়াম্মুম করবে। এই আয়াত তেলাওয়াত করে বৃদ্ধা মহিলা তিনি আব্দুল্লাহ ইবনে মুবারককে বুঝিয়ে দিলেন, পানি না থাকলে কি হয়েছে, আল্লাহ তাআলা তো তায়াম্মুমের বিধান রেখেছেন, আমি পবিত্র মাটি দিয়ে আমি তায়াম্মুম করে আমার ইবাদতগুলো আমি পালন করি। জোরে বলুন সুবহানাল্লাহ। কি চমৎকার এক মহিলা, কি বিস্ময়কর এক মহিলা তিনি ছিলেন। তারপরে আব্দুল্লাহ ইবনে মুবারক বললেন, বৃদ্ধা মা, 3 দিন হলো, আপনি কি কিছু খেয়েছেন নাকি? তখন বৃদ্ধা মহিলাটি জবাব দিলেন, সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল। এই আয়াতের অর্থ হচ্ছে আল্লাহ তাআলা বলেছেন, অতঃপর তোমরা তোমাদের রমাদানের রোজাকে তোমরা পরিপূর্ণ করো। মহিলা বুঝাতে চাইলেন আব্দুল্লাহ ইবনে মুবারক, আল্লাহ তাআলা যেহেতু রমাদানের রোজাকে পরিপূর্ণ করতে বলেছেন, আমি আমার বাড়ির ঠিকানা পথ হারিয়ে এখানে আমি রমাদানের রোজা পালন করছি, আর রোজা রাখার কারণে আমার কোনো খাওয়ার প্রয়োজন হয় নাই। সুবহানাল্লাহ। মহিলা রোজা রাখছে, এটাও সে কোরআন শরীফের আয়াত তেলাওয়াত করে সাহাবীকে তিনি বুঝিয়ে দিচ্ছেন। আব্দুল্লাহ ইবনে মুবারক এবার তিনি বললেন, বৃদ্ধা মারে, যেহেতু তুমি রোজা রেখেছ, এখন তো রোজার মাস নয়, রমাদানের মাস নয়, তাহলে তো নফল রোজা রেখেছ, আর নফল রোজা ভাঙতে কোনো সমস্যা নাই, তাহলে রোজা ভাঙো, তুমি কিছু খাও। বৃদ্ধা মহিলা বললেন, ওমান তাতাওয়া খায়রান ফাইন্নাল্লাহা শাকিরুন আলীম। আব্দুল্লাহ ইবনে মুবারক শুনো, আল্লাহ তাআলা বলেছেন, নফল কোন ইবাদত কেউ যদি পালন করে, তাহলে আল্লাহ তাআলা এর বিনিময়ে বান্দা আর বান্দিকে প্রচুর পরিমাণে দান করে দেয়। সুবহানাল্লাহ। আমি নফল রোজা রেখেছি, ঠিক আছে, কিন্তু এই নফল রোজা রাখার ক্ষেত্রে আল্লাহ তাআলা যেহেতু প্রচুর সওয়াব দান করবেন,
আল্লাহ তাআলা যেহেতু প্রচুর কল্যাণ দান করবেন, তাহলে আমি এই নফল রোজা আমি ভাঙতে চাই না। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আব্দুল্লাহ ইবনে মুবারক তিনি এবার বৃদ্ধা মহিলাকে কোন দিক থেকে তিনি আটকাতে পারছেন না। তিনি বললেন, আচ্ছা বৃদ্ধা মা, তুমি সব কথা, তোমাকে আমি যেটাই জিজ্ঞেস করি না কেন, তুমি কোরআন দিয়ে কেন বলো? বৃদ্ধা মহিলা সব কথা কোরআন দিয়ে কেন বলে, এটাও সে কোরআনের আয়াত দিয়ে জবাব দিচ্ছেন। সুবহানাল্লাহ বললেন না? তিনি বললেন, মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। রাকীবুন আতীদ। তিনি বললেন, আব্দুল্লাহ ইবনে মুবারক শোনো, এই দুনিয়াতে প্রতিজন মানুষ যত কথা যত কাজ করে, যতগুলো কথা বলে না কেন, ভালো কিংবা মন্দ, প্রতিটি কথার জন্য আল্লাহর কাছে আলাদা আলাদা জবাব দিতে হবে। তাই আমি চাচ্ছি আমার কোনো কথা যেন অযথা না হয়, আমার কোনো কথা যেন বেহেশা না হয়, আমার কোনো কথা যেন অপ্রয়োজনীয় না হয়ে যায়। এজন্য আমি যা বলি আমি কোরআনের আয়াত দিয়ে বলার জন্য চেষ্টা করি। আমার কথাগুলো যেন অযথা না হয়ে যায়, আমার কথাগুলো যেন বেহুদা না হয়, এজন্য আমি যাই বলি আমি কোরআন শরীফের আয়াত দিয়ে বলার চেষ্টা করি। তারপরে আব্দুল্লাহ ইবনে উমর বললেন, আচ্ছা মা বলো তুমি কোন বংশের? আচ্ছা আমি আপনি কোন বংশের? হাওলাদার বংশ, খান বংশ, পাটোয়ারি বংশ, এই কে কোন বংশের? এটা কি কোরআন শরীফে থাকার কথা? এটা তো থাকার কথা। মহিলাকে জিজ্ঞেস করলেন তুমি কোন বংশের? তিনি জবাব দিচ্ছেন কি দিয়ে? ওয়ালা তাখাফ মা লাইসা লাকা বিহি ইলমুন ইল্লা সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। বেশি বেশি কথা বলো না, বেশি বেশি কথা বললে মৃত্যুর আগে তুমি আর কথা বলার সুযোগ পাবে না। কি চমৎকার কথা! অনেক মানুষ আছে সারাটা দিন চায়ের দোকানে কথা বলে, বেহুদা কথা, কোনো প্রয়োজন নাই, মানে খামাখা ঘন্টার পর ঘন্টা চলে যাচ্ছে গপ গুজার করতে করতে। তো এই আয়াত প্রমাণ করে দিচ্ছে যে কোন মানুষ যদি অন্যায়ভাবে কথা বলে, দেখবেন জীবনের শেষ মুহূর্তে গিয়ে মৃত্যুর আগে জবানটা আল্লাহ বন্ধ করে দেন, আর কথা বলতে পারেন না। কারণ আল্লাহ তাআলা তো একটা লিমিট দিয়েছিল তাকে, অপ্রয়োজনে কোনো কিছু খরচ করার জন্য বলা হয় নাই। অনেক মানুষ খাবার অপচয় করে, খাবারগুলো অপচয় করার কারণে মৃত্যুর 4 বছর আগে দেখবেন তার খাবার বন্ধ। কত খাবার তার দিকে আনা হয়, আত্মীয় স্বজন কত খাবার নিয়ে আসে, তাকে দেখতে আসে, কিন্তু এই বেচারা আর খেতে পারে না। কিন্তু তার জীবনটা তালাশ করলে দেখবেন সে তার জীবনে প্রচুর খাবার অপচয় করেছে, প্রচুর পানি অপচয় করেছে, প্রচুর টাকা অপচয় করেছে। এজন্য খাবার, পানি, টাকা, সম্পদ, স্বাস্থ্য সকল কিছু আপনার কাছে আমানত। আপনি মাদকাসক্ত হয়ে আপনার শরীরটাকে আপনি ভেঙে ফেলেছেন, আপনি অন্যায় করেছেন আপনার স্বাস্থ্যের সাথে, আপনার টাকা দিয়ে আপনি অন্যায় পথে খরচ করেছেন, আপনার এই সম্পদের সাথে আপনি অন্যায় করেছেন। এজন্য তিনি বুঝাতে চাইলে যে আব্দুল্লাহ ইবনে মুবারক, তুমি খামাখা কেন কথা বলছো আমার সাথে? তুমি আমাকে এই যে প্রশ্ন করছো, এগুলো তো কোনো ভিত্তিহীন। আমরা একজনকে দেখলে আমরা চিনি না, জানি না, শুনি না, ভাই ছেলে মেয়ে কয়জন, বাড়ি কোথায়, কি কাজ করেন, ব্যবসা লাভ না লস, এই যে প্রশ্নগুলো করি, এগুলা কিন্তু অন্যায়। একটা মানুষের পার্সোনালিটি জানতে চাওয়া, সে আপনার এখন তো কেউ না হলে এটা কিন্তু কি অন্যায়ের শামিল, এটা ঠিক নয়। তো তিনিও বললেন যে আপনি যে আমাকে প্রশ্ন করছেন এগুলো তো বেহুদা, এই বেহুদা কথা আমি বলতে চাই না।
আব্দুল্লাহ ইবনে মুবারক বললেন, বৃদ্ধা মা, আপনি মনে হয় রাগ করেছেন, আপনি মনে হয় আমার কথায় কষ্ট পেয়েছেন, তাহলে আপনার কাছে আমি ক্ষমা চাচ্ছি, ক্ষমা প্রার্থী। বৃদ্ধা মহিলা এই কথাটা কোরআন শরীফ দিয়ে বললেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ইয়াগফিরুল্লাহু লাকুম। আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাআলা তোমায় ক্ষমা করে দেয়। আমি দোয়া করছি, আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করে দেয়। এবার তিনি বললেন, আব্দুল্লাহ ইবনে মুবারক বললেন, মারে আমার মনে হচ্ছে আপনি মনে হয় একা একা বাড়িতে যেতে পারবেন না, কেননা আজকে 3 দিন 3 রাত আপনি এখানে যাপন করছেন পথ হারিয়ে। আমি কি আপনাকে কোনো হেল্প করতে পারি নাকি? বৃদ্ধা মা বললেন, ওয়া মা তাফআলু মিন খায়রি ইয়ালামুল্লাহ। আল্লাহ তাআলা বললেন, তোমরা যদি কোনো ভালো কাজ করো, ভালো কাজের প্রতিদান আল্লাহ তাআলা তোমাদেরকে অনেক গুণে বাড়িয়ে দিবেন। এই আয়াতটি তেলাওয়াত করে বৃদ্ধা মা বুঝাতে চাইলেন, আমি তো পথ হারিয়ে আজকে 3 দিন হয়ে গেল, 3 রাত হয়ে গেল এখানে শুয়ে আছি, কোথায় যাব, বাড়িতে কিভাবে যাব? তখন তো কোনো মোবাইল টেলিফোন এগুলো কি ছিল? এগুলো তো ছিল না। কেমনে আমি বাড়িতে যাব? পথ হারিয়ে দিশেহারা। সুতরাং তুমি যদি আমাকে উপকার করো, এটার প্রতিদান আল্লাহ তোমাকে বহু গুণে বাড়িয়ে দিবে। সুবহানাল্লাহ। তুমি চাইলে আমাকে আমার বাড়ি পর্যন্ত পৌঁছে দিতে পারো, এটা তো ভালো কাজ, সমস্যা নাই। তারপরে তিনি বললেন, আপনার কি কোনো সন্তান আছে নাকি? বৃদ্ধা মহিলাটি কোরআনের আয়াত তেলাওয়াত করলেন, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতুদ দুনিয়া। তার সন্তান আছে নাকি নাই, এটা সে মুখ দিয়ে না বললে, সে কোরআনের আয়াত তেলাওয়াত করে সে বললেন, মাল, সম্পদ, সন্তান, সন্ততি এগুলো সব আল্লাহ তাআলার নিয়ামত। তার মানে আমারও সন্তান আছে, আমারও সন্তান আছে। এবার আব্দুল্লাহ ইবনে মুবারক বললেন, আচ্ছা তাদের নাম কি? আচ্ছা এই মহিলার সন্তানের নাম কি? এগুলো কি কোরআন শরীফে আছে? তারপরেও তিনি জবাবটা এইভাবে দিলেন, তিনি বললেন, আমার 3 জন ছেলে আছে। 1 নম্বর ছেলের নাম হচ্ছে ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা। আমি যে আয়াত তেলাওয়াত করেছি এই আয়াতের মধ্যে ইব্রাহিমা শব্দটা আছে না নাই? তিনি জবাব দিলেন, আমার 1 নম্বর বড় ছেলের নাম হচ্ছে ইব্রাহিম। দ্বিতীয় ছেলের নাম তিনি এভাবে বললেন আয়াত দিয়ে, ওয়াকাল্লামাল্লাহু মূসা তাকলিমা। এই আয়াতের মধ্যে মূসা আছে না নাই? তার মানে তিনি বুঝালেন আমার দ্বিতীয় ছেলের নাম হচ্ছে মূসা। তৃতীয় ছেলের নাম তিনি আয়াত দিয়ে বললেন, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া। এই আয়াতের মধ্যে ইয়াহইয়া শব্দ আছে, তার মানে তিনি বুঝাতে চাইলেন আমার তৃতীয় ছেলের নাম হচ্ছে ইয়াহইয়া। তৃতীয় ছেলের নাম কি? ইয়াহইয়া। আমার 3 জন ছেলে, বড় ছেলের নাম হচ্ছে ইব্রাহিম, আর দ্বিতীয় ছেলের নাম হচ্ছে মূসা, আর তৃতীয় ছেলের নাম হচ্ছে ইয়াহইয়া। আব্দুল্লাহ ইবনে মুবারক ওই বৃদ্ধা মহিলাকে তার বাড়ি পৌঁছালেন। বৃদ্ধা মহিলা তার জন্য, সাহাবী আব্দুল্লাহ ইবনে মুবারকের জন্য অনেকগুলো খাবার দাবার আয়োজন করলেন, খাবারগুলো তার সামনে দিলেন আর বললেন, ও সাহাবী, সেই সুদূর মক্কা থেকে আমি এক পথ হারা মাকে তুমি কষ্ট করে এনে দিয়েছো, তোমার জন্য আমি খাবারগুলো আয়োজন করলাম, তুমি খাও। সাহাবী আব্দুল্লাহ ইবনে মুবারক বললেন, আব্দুল্লাহ ইবনে মুবারক বললেন, মা মক্কা থেকে কাবার চত্বর থেকে তোমার বাড়ি আসা পর্যন্ত
খাবার দাবার আয়োজন করা পর্যন্ত, তুমি আমার সাথে যা কথা বলেছো, যতগুলো কথা বলেছো, তুমি একটি কথাও কোরআনের আয়াত ছাড়া বলো নাই। সুতরাং তুমি যতক্ষণ পর্যন্ত না আমাকে এই উত্তর না দাও যে তুমি এই কোরআনকে কিভাবে সিনায় ঢুকিয়েছো, ততক্ষণ পর্যন্ত তোমার ঘরে আমি এক লোকমা খাবার গ্রহণ করব না। তুমি আগে আমাকে বলো তুমি এই কোরআন কিভাবে তোমার অন্তরে ঢুকিয়েছো। তিনি বললেন যে দেখো, আমি ধীরে 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 এই কোরআনকে হেফজ করে, কোরআনের অর্থ বুঝে, কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ বুঝে আমি বিগত 40 বছর কোরআনের আয়াত ছাড়া কোনো কথাই বলি না। সুবহানাল্লাহ। আমার আলোচনাটা শুরু ছিল এইভাবে যে আইয়াম জাহিলিয়াতের যুগে, নবীজির আগমনের আগে নারীদের অবস্থা কত খারাপ ছিল। সন্তান নারী মেয়ে হিসেবে জন্মগ্রহণ করার পরে বাবা নিজ হাতে গলা টিপে যে মেয়েকে হত্যা করত, বাবা তার নিজ মেয়েকে পাথর চাপা দিয়ে খুন করত। মেয়েকে ওই সমাজ মেনে নিত না, ওই রাষ্ট্র মেনে নিতে চাইতো না। কিন্তু সেই সমাজের পরে, সেই সমাজের বিলীন হওয়ার পরে, নবীজির আগমনের পরে নারীদের কি অবস্থা, এটা তো এই বৃদ্ধ মহিলার দিকে তাকালেই তো বোঝা যায়। তাহলে আমরা আমাদের মা বোনদেরকে আমরা নিজেরা কোন পথে হাঁটছি বলুন, আমরা নিজেরাই বা কোন পথের দিকে এগোচ্ছি? মুসলমানের সন্তান 10টা সূরা অনেকের আমাদের মুখস্থ নাই। মুসলমানের সন্তান অনেক মা বোনরা আছেন 10টা সূরা মুখস্থ পারে না। আয়াতুল কুরসি, যেটা দিয়ে সে তার শরীরকে জিন থেকে, খারাপ ভূত ফিতনা থেকে প্রোটেক্ট করবে, নিরাপত্তার চাদরে থাকবে, আয়াতুল কুরসিটা পারে না। সূরা হাশরের শেষ 3 আয়াত হাদিসে স্পষ্ট এসেছে যে ফজরের পরে সূরা হাশরের 3 আয়াত পড়বে, সন্ধ্যা হওয়া পর্যন্ত 70,000 ফেরেশতা ওই বান্দার বান্দিকে হেফাজতের দায়িত্ব নেবে। সুবহানাল্লাহ। যে সন্ধ্যায় পড়বে, পরদিন সকাল হওয়া পর্যন্ত এই সূরা হাশরের 3 আয়াত পড়ার কারণে পরদিন সকাল হওয়া পর্যন্ত ফেরেশতারা 70,000 ফেরেশতা হেফাজত করবে। কই আমরা তো অনেকেই পারি না। আয়াতুল কুরসিটা জানা নাই, সূরা হাশরের শেষ 3 আয়াত আমরা পারি না, 10টা সূরা পারি না। নামাজে যে তাশাহুদ লাগে, নামাজে যে দুরূদ শরীফ পড়তে হয়, দোয়ায়ে মাগফিরাত পড়তে হয়, এটা পারি না। নামাজের নিয়ম কানুন জানি না। ওযুতে কয় ফরজ, গোসলে কয় ফরজ, ওযুটা কিভাবে করতে হয়, রুকুটা কিভাবে দিতে হবে আমাকে, সাজদাটা কিভাবে করতে হবে, নামাজে হাতটা কিভাবে বাঁধতে হবে, নামাজে আমার দৃষ্টিটা কোথায় থাকবে, আমরা তো অনেকে জানি না। বলবেন অনেকে হয়তো বা বলতে পারেন যে হুজুর আমরা মূর্খ মানুষ, আর তো আর মাদ্রাসাত পড়ালেখা করি না, আর তো আর মাদ্রাসা স্কুলে বারিন্দা দিয়ে যাই না, আর কেমনে শিখবো। কিন্তু আপনি একই ব্যক্তি 10 লক্ষ টাকা গুনতে তো আপনার কোনো সমস্যা হয় না। আপনি যে কথা বলছেন যে আপনি কিচ্ছু পারেন না, আপনি তো সেম ব্যক্তি। আপনার সম্পদ 1 ইঞ্চি কার ভিতরে আছে, আপনি কার থেকে 1 কিঞ্চিত পরিমাণ সম্পদ পাবেন, টাকা পাবেন। আপনার বাবার সম্পত্তি, আপনার বাবার কোন পাওনা, কোনটা কোথায় আছে সেটা তো বুঝে নিয়েছেন। মেয়েটাকে কিভাবে সুখে রাখা যায়, ছেলেটাকে কিভাবে প্রতিষ্ঠিত করা যায়, ব্যবসা দিলেন, বিদেশ পাঠালেন, বারবার মায়ের খেয়ে আসলো, বারবার পাঠালেন, সেগুলো তো বুঝলেন। তো আপনি যদি কথা বলেন আল্লাহ তাআলাকে এটা সহ্য করবে? এটা সহ্য করবে না তো। কারণ তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমা, দ্বীনি ইলম শিক্ষা করা, দ্বীনি ইলম অর্জন করা প্রত্যেক নারী পুরুষের উপরে ফরজ। প্রত্যেক নারী পুরুষের উপরে কি ফরজ? ফরজ ফরজ। দ্বীনি ইলম কোনটা? দ্বীনি ইলম হচ্ছে কোরআন, দ্বীনি ইলম হচ্ছে হাদিস, দ্বীনি ইলম হচ্ছে ইসলামের যে 5টি খুঁটি, ঈমান, নামাজ, রোজা, হজ, যাকাত। ঈমান কি আপনাকে বুঝতে হবে। এই যে ইসলামের প্রাথমিক যে জ্ঞানগুলো আপনাকে জানতে হবে।
আপনাকে বুঝতে হবে। আপনি আমি যদি সেটা না করে যদি বলি আমরা তো পারি না, আর কখন শিখবো? শিখার কোনো বয়স নাই, শিখার কোনো বয়স নাই। আপনাকে কোরআন সহি করে জানতেই হবে, আপনাকে কোরআন সহি করে পড়তে পারতেই হবে। কারণ নামাজ না হওয়ার জন্য 19টি কারণ রয়েছে, এখানে আপনারা দেখবেন। এটা তো অনেকদিন ধরে ঝুলছে। আমি জানি না নামাজের যে ওয়াজিব 14টি কয়জনের মুখস্থ আছে, নামাজ না হওয়ার যে 19টি কারণ কয়জনে পারেন? এগুলো তো ইমার্জেন্সি, এগুলো তো একটা মানুষ যখন মৃত্যু সজ্জায় চলে যায়, তাকে যখন লাইফ সাপোর্টে নিতে হয়, এই জিনিসগুলো জানা তো আমাদের জন্য লাইফ সাপোর্টের মতো। এগুলো না জানলে তো আমাদের ইমান লাইফ সাপোর্টে চলে যাচ্ছে। ভাইয়েরা, মুরব্বী বাবারা আমার, এগুলো না জানার কারণে তো আমাদের ইমান লাইফ সাপোর্টে আছে। সুতরাং সেই ইমানকে যদি আমরা উদ্ধার করতে চাই, সেই ইমানকে যদি বাঁচাতে চাই, ইসলামের এই খুঁটিনাটি বিষয়গুলো আমাদেরকে জানতেই হবে। আপনি অল্প অল্প করে শুরু করেন, আপনি অল্প অল্প করে আপনাকে শিখান। আপনি অজুটা কিভাবে করতে হবে যদি না জানেন, আপনার অজুতে ভুল, নামাজটা হলো না। তেলাওয়াতে ভুল, নামাজটা আপনার সহিহ হলো। এজন্য আপনাকে জানতে হবে। আপনি অন্তত 2টা সূরা হলেও তো আপনাকে মুখস্থ করতে হবে। সূরা ফাতিহার সাথে আরেকটা সূরা, যে সুন্নাত নামাজের 4 রাকাতের সাথে জোহরের যে 4 রাকাত সুন্নাত, 4 রাকাতের সাথে তো 4 বার আলহামদুলিল্লাহ সূরা পড়লে তার সাথে 4টা সূরা আপনাকে মিলাতে হবে। কমসে কম আপনাকে 4টা সূরা তো আপনাকে জানতে হবে। আপনি যদি না জানেন আপনি জোহরের 4 রাকাত সুন্নাত কিভাবে পড়বেন? আপনি যদি 2টা সূরা না পারেন, ফজরের 2 রাকাত ফরজ নামাজ কিভাবে পড়বেন? এজন্য আপনাকে এক আয়াত করে, আপনার মেধা কম, ব্রেন কম, মনে থাকে না, অসুবিধা নেই, আপনি এক আয়াত মুখস্থ করেন। ইন্না আ'তাইনাকাল কাউসার, আজকে একটা আয়াত আপনি মুখস্থ করলেন। দ্বিতীয় দিন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তৃতীয় দিনে ইন্না শানিয়াকা হুয়াল আবতার। 3 দিনে মিলে আপনার একটা সূরা হয়ে গেল। চেষ্টা করতে হবে। আরবিতে একটি কথা আছে, মান জাদ্দা ওয়াজাদ্দা, চেষ্টা যে করে ফল সে পায়। আপনাকে আমাকে চেষ্টা করতে হবে। বয়স তো কম হয় নাই, 40 হয়ে গেল, 50 হয়ে গেল, 60 হয়ে গেল, নামাজটা তো শুদ্ধ হচ্ছে না, ওযুটা তো ঠিকমতো জানি না, তাহলে আমি আপনি কি নিয়ে কবরে যাব? আল্লাহ তাআলা আমাদের সবাইকে দ্বীনের ব্যাপারে সহিহ বুঝ আমাদেরকে দান করুক, আমিন। যেহেতু আমিনটা তো বললেন না সবাই, বলেন না আমিন। এই যে এখন আমার আমিন আর আপনাদের আমিন মানে কি? মানে আল্লাহ যতগুলো কথা বলেছি তুমি মানার তৌফিক দাও। আপনারাও বললেন যে মানার তৌফিক দাও। তাহলে দুজনের চাওয়া পাওয়াটা আল্লাহর কাছে, আমাদের সবার চাওয়া পাওয়াটা কি এক হলো। কবুল করার মালিক হচ্ছেন আল্লাহ। কবুল করার মালিক কে? আল্লাহ। এই যে জ্ঞানের ব্যাপারে, এলেমের ব্যাপারে আমি আজকে কিছু কথা এই জন্যই তুলে ধরেছি যে দেখুন, জানুয়ারি মাস আসছে, ডিসেম্বর মাসের আজকে শেষ জুমা। আমাদের অনেকের ছোট ছোট সন্তান আছে, ছেলে মেয়ে আছে। আমরা তাদেরকে দ্বীন শেখাবার ক্ষেত্রে, আমরা তাদেরকে জ্ঞান শেখাবার ক্ষেত্রে কোন পথটা আমরা বেছে নেব, কোন পথটা আমাদের বেছে নেওয়া দরকার, আমি 2-1 মিনিটের ভিতর আপনাদেরকে একটু বলতে চাই। যাদের আপনাদের অনেকের বাচ্চা আছে 4 বছর, 5 বছর, 6 বছর, আপনি আপনার এই সন্তানটাকে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, বড় বড় অনেক শিক্ষিত আপনি বানান, কোনো সমস্যা নেই। কিন্তু আমার ওসিয়ত থাকবে আপনার এই বাচ্চাটাকে আপনি নুরানি দিয়ে পড়াটা স্টার্ট করবেন। কি দিয়ে বলেন? কি দিয়ে? নুরানি দিয়ে। আপনারা জানেন বাংলাদেশে প্রাইমারি স্কুল আছে, কেজি স্কুল আছে, তারপরে নার্সারি, অনেক ধরনের পড়াশোনা আছে বাচ্চাদের জন্য। আমি নিজেও নুরানি থেকে আমার পড়া শুরু হয়েছে, নুরানিতে 3 ক্লাস দিয়ে। তো বাচ্চাদের ক্ষেত্রে আপনি নুরানি দিয়ে যদি আপনার বাচ্চাটাকে পড়াটা শুরু করেন, তাহলে দেখবেন আপনার এই 6-7 বছরের বাচ্চাটা কোরআন তেলাওয়াতটা শুদ্ধ হয়ে গেছে। সুবহানাল্লাহ। আপনি এটা কল্পনাও করতে পারবেন না, কারণ আপনার বাচ্চা যে লাগাতার তাদের কাছে যাচ্ছে, তারা 40 জন 50 জনকে একসাথে বুটে লেখে মুখে মুখে পড়াচ্ছেন। কারণ বাচ্চা যারা, তাদের মুখস্থ বিদ্যা বেশি, বাচ্চাদের মুখস্থ শক্তিটা বেশি থাকে, কিন্তু বাচ্চাদের বুঝার শক্তিটা কি থাকে? কম থাকে। বাচ্চারা কিছু বুঝে না। বাচ্চারাকে কিছু বুঝে বলেন তো, বাচ্চারা যদি বুঝতো, বাচ্চাদের মধ্যে দেখবেন 2 বাচ্চা একসাথে হলেই মারপিট শুরু, আছে না নাই? বাচ্চারা তো বুঝে না। এর মানতো ভাইয়ের সাথেও লাগে, খালতো ভাইয়ের সাথেও লাগে, চাচাতো ভাইয়ের সাথেও লাগে, বাচ্চাদের বুঝবেন নাই। কিন্তু মুখস্থ বিদ্যা দেখবেন বাচ্চাদের অনেক। আপনি দেখবেন আপনার বাচ্চার সামনে আপনি গালি দিচ্ছেন, একের পর এক গালিটা দিচ্ছেন, রিপ্লাই করছেন, আপনার বাচ্চা দেখবেন 1 সপ্তাহ পরে সেম গালিটা আপনাকে দিচ্ছে। বাচ্চাদের মুখস্থ বিদ্যাটা বেশি থাকে। এই জন্য নুরানিতে দেখবেন সূরা ইয়াসিন মুখস্থ করায়, আয়াতুল কুরসি মুখস্থ করায়। এই আপনি কোরআনের জ্ঞানটা দিয়ে তার জীবনটা শুরু করুন।
দেখবেন এরপরে আপনার ছেলেটাকে আপনি আর্টসে নেন, কমার্সে নেন, সায়েন্সে নেন, কোনো অসুবিধা নাই। আপনার ছেলে ডাক্তার হবে, যাই হোক না কেন, ইসলামের ন্যূনতম জ্ঞান তার ভিতরে থাকার কারণে